পুরো বিশ্বকে অবাক করে দিয়ে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বড় আকারের একটি সামরিক মহড়া করেছে ইরান। এতদিন যেসব প্রযুক্তি মূলত আমেরিকা এবং বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলোর কাছেই দেখা যেত, সেগুলোর অনেক কিছুই এবার প্রথমবারের মতো নিজেদের মহড়ায় দেখিয়েছে ইরান। আর এ কারণেই ইরানের এই প্যারেড নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্যারেডের শুরুতেই আকাশে ৩০টিরও বেশি সামরিক হেলিকপ্টার দেখা গেছে। এর মধ্যে ছিল MI-35 সিরিজের হেলিকপ্টার। ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতার কারণে এই হেলিকপ্টারটি সারা বিশ্বে বেশ পরিচিত। এর আধুনিক রাডার, থার্মাল ক্যামেরা এবং নাইট ভিশন সিস্টেমের কারণে গভীর রাতেও শত্রুর ট্যাঙ্ক, যানবাহন কিংবা সৈন্য খুঁজে বের করা সম্ভব। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো MI-35 দিনরাত ২৪ ঘন্টায় যুদ্ধ পরিচালনা করতে পারে। এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৬০০ কিলোমিটার। এই হেলিকপ্টারের প্রধান অস্ত্র হলো ৪০ মিলিমিটার অটোমেটিক কামান। তবে শুধু এটিই নয়, MI-35 একসঙ্গে প্রায় ৩ টনেরও বেশি অস্ত্র বহন করতে পারে। এর ডানার নিচে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, রকেট পড এবং বিভিন্ন ধরনের রকেট বহন করার ব্যবস্থা রয়েছে। আকাশে শুধু যুদ্ধ হেলিকপ্টারই নয়, কয়েকটি বড় কার্গো হেলিকপ্টারও দেখা গেছে। এগুলো CS-147 ধরনের ভারী পরিবহন হেলিকপ্টার। যুদ্ধক্ষেত্রে সৈন্য, ট্রাক, কামান, ট্যাঙ্কের যন্ত্রাংশ, এমনকি ছোট নৌযান বহনের কাজেও এগুলো ব্যবহার করা হয়। জানলে অবাক হবেন, একসঙ্গে প্রায় ১২ থেকে ১৪ টন পর্যন্ত মালামাল বহন করতে পারে এই হেলিকপ্টার। এছাড়া এতে ৪০ থেকে ৬০ জনেরও বেশি সৈন্য বহন করা সম্ভব। ঘন্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই হেলিকপ্টার একবার জ্বালানি নিয়েই প্রায় ৯০০ কিলোমিটার বা তারও বেশি দূরে মিশন পরিচালনা করতে পারে। অনেকেই আগে জানত না যে ইরানের কাছে এমন ধরনের কার্গো হেলিকপ্টার রয়েছে। তবে মহড়ার সবচেয়ে বড় চমক ছিল ইরানের যুদ্ধজাহাজগুলো। অনেকের ধারণা ছিল যে ইরানের নৌবাহিনীর কাছে উন্নত যুদ্ধজাহাজ নেই, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে প্রথমবারের মতো নিজেদের আধুনিক আইরিস ডেলামান যুদ্ধজাহাজ সবার সামনে নিয়ে এসেছে ইরান। গত কয়েক বছরে নিজেদের প্রযুক্তি ব্যবহার করেই বিভিন্ন ধরনের নৌযান এবং যুদ্ধজাহাজ তৈরি করেছে দেশটি। এসব জাহাজে রয়েছে আধুনিক রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হেলিকপ্টার অবতরণের জন্য বিশেষ সুবিধা। আরও অবাক করার বিষয় হলো, এই ধরনের যুদ্ধজাহাজ সাধারণত উত্তর কোরিয়ার কাছেই সবচেয়ে বেশি দেখা যায়। প্যারেডের এক পর্যায়ে হেলিকপ্টার থেকে বিশেষ ধরনের কিছু যন্ত্র পানিতে ফেলতে দেখা যায়। এগুলোকে সাধারণত সোনার ডিভাইস বলা হয়। এই ধরনের যন্ত্র পানির নিচে নিজে থেকেই চলতে পারে এবং আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে থাকা সাবমেরিন কিংবা অন্য কোনো সামরিক যান শনাক্ত করতে সক্ষম। জানলে অবাক হবেন, এই ধরনের সোনার ডিভাইস একটানা ৪৮ ঘন্টারও বেশি সময় পর্যন্ত পানির নিচ থেকেই কাজ চালিয়ে যেতে পারে। স্থলভাগের মহড়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছে কারার ট্যাঙ্ক। ২০১৬ সালে প্রথমবারের মতো এই ট্যাঙ্ক সামনে নিয়ে আসে ইরান। এরপর থেকেই এটি পুরো মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত ট্যাঙ্কে পরিণত হয়েছে। অনেক দেশই অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে ইরানের কাছে এত আধুনিক প্রযুক্তির একটি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। কারারের সবচেয়ে শক্তিশালী অংশ হলো ১২৫ মিলিমিটার স্মুথবোর কামান। এই কামান শুধু গোলা নয়, প্রয়োজনে গাইডেড মিসাইলও নিক্ষেপ করতে পারে। ট্যাঙ্কটির ওজন প্রায় ৫০ টন এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৭৫ কিলোমিটার। একবার জ্বালানি নিয়ে প্রায় ৬০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এই ট্যাঙ্ক। প্যারেড চলাকালীন আকাশে ইরানের যুদ্ধবিমানগুলোকে ফ্লেয়ার ছুড়ে টহল দিতে দেখা গেছে। এর মধ্যে ছিল ইরানের F-14 টমক্যাট, রাশিয়ার MiG-29 এবং Su-57 যুদ্ধবিমান। অন্যদিকে সামুদ্রিক মহড়ায় সবচেয়ে সামনে দেখা গেছে ইরানের দ্রুতগতির হায়দার 110 সিরিজের স্পিডবোট। এই স্পিডবোটের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ১৮০ কিলোমিটারের কাছাকাছি। বিশ্বের দ্রুততম স্পিডবোটগুলোর মধ্যে এটিকে ধরা হয়। এ কারণেই এগুলোকে রাডারে ট্র্যাক করা অনেক কঠিন হয়ে পড়ে। আরও অবাক করার মতো বিষয় হলো, এই ধরনের স্পিডবোট বিভিন্ন ধরনের রকেট এবং মিসাইল লঞ্চারও বহন করতে পারে। মহড়ার শেষ দিকে ইরানের বিশেষ বাহিনী এবং প্যারেড কমান্ডোদের প্রদর্শন দেখা যায়। সেখানে একটি কার্গো বিমান থেকে প্যারাশুটের সাহায্যে নিচে নামতে দেখা গেছে। এই প্যারেডের পর বিশ্বের অনেক দেশ বুঝতে পেরেছে যে ইরানকে এখন আর আগের মতো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ দেশটি তাদের আকাশ, সমুদ্র এবং স্থলভাগের সামরিক সক্ষমতা আগের তুলনায় আরও শক্তিশালী করার চেষ্টা করেছে। আর এ কারণেই ইরানের এই মহড়া নিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে।